আজকে আমি তোমাদের কাছে শেয়ার করব, তোমরা তো কাতলা মাছের অনেক রেসিপি খেয়েছো, আজকে করব ধনে পাতা দিয়ে কাতলা রেসিপি। তো সেটাই দেখতে থাকো কিভাবে করছি। তো এই দেখো মাছ একদম নুন হলুদ মাখিয়ে আর একদম কড়া কড়া করে ভেজে নেবো। আর এখানে আমার মাছের সাথে যেটা ডিম ছিল সেটা ওই মিশে গেছে বলে একটু আলাদা করে নিলাম। তো এই দেখো কাতলা মাছগুলো ভেজে নিচ্ছি। তো গাইস, তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই খুব খুব ভালো আছো। আর আজকের রেসিপিটা একদমই কেউ স্কিপ করো না, একদম ইউনিক টাইপের রেসিপি। একদম আমাদের অনেকটা ধনেপাতা নিয়ে চলে এসেছিলো আর কাতলা মাছও নিয়ে এসেছিলো। তো ভাবলাম দই কাতলা তো অনেক খাওয়া হয়েছে, একটু ধনিয়া পাতা দিয়ে কাতলা খাওয়া হোক। তো তারপরে এখানে টক দইটা ফাটিয়ে নিয়েছিলাম, নিয়ে লঙ্কার গুঁড়ো হলুদ গুঁড়ো দিয়ে দিয়েছি। আর ওদিকে মাছটাও ভাজা করে নিয়েছি, দিয়ে দিচ্ছি একটু স্বাদ অনুযায়ী লবণ। তারপরে এখানে দিয়ে দেবো একটু স্বাদ অনুযায়ী চিনি। চিনিটা দিলে একটু স্বাদটা খুব সুন্দর হবে, যেহেতু টক দই এখানে ইউজ করা হচ্ছে। তো আমি একদম ঝুট ঝামেলা ছাড়া রেসিপিটা তোমাদের শেয়ার করছি। তোমরাও আমি এখানে জিরে বাটা দিয়ে দিলাম, তোমরা কেউ চাইলে এখানে জিরে আর ধনের গুঁড়ো অ্যাড করে দিতে পারো। আমি এখানে জিরে আর ধনেটা একসাথে বেটে দিয়ে দিয়েছিলাম। তারপরে কড়া বসিয়ে দিয়েছি, কড়াটা গরম হয়ে গিয়েছে, দিয়ে দিলাম সর্ষের তেল। আর অবশ্যই সর্ষের তেলটাই ব্যবহার করবে, তো কী বলো তো, খুব সুন্দর লাগবে একদম। আর সর্ষের তেলটা গরম হয়ে গেলে দিয়ে দিয়েছি কালো জিরে ফোড়ন, তারপরে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। একদম সহজ, মানে তোমরা যে সে কখনো যারা রান্না করনি তারাও পারবে এটা। আর সত্যি বলছি একদম দুর্দান্ত স্বাদ হয়েছিল খেতে, দারুণ দারুণ সুস্বাদু হয়েছিল। তো দেখো পেঁয়াজটা একটু ভাজা ভাজা হয়ে আসছে প্রায়। পেঁয়াজটা ভাজতে তো একটু দেরি হয়, তো একটু ভাজা ভাজা হয়ে আসলে দিয়ে দিচ্ছি একটু আদা বাটা। আদাটা যেহেতু কড়ার মধ্যে না দিলে ভাজা ভাজা হবে না, কাঁচা গন্ধ থেকে যাবে, তার জন্য একটু ভাজা ভাজা করে নিলাম। তারপরে এখানে দিয়ে দিচ্ছি একটা ছোট পেঁয়াজ আর একটু রসুন বাটা, 7-8টা কোয়া মতন রসুন আর কি একসাথে বেটে নিয়েছিলাম। তোমরা কেউ, এটা আমি শিলে বেটে নিয়েছি, তোমরা কেউ চাইলে এটা মিক্সিতেও পেস্ট করে নিতে পারো। আর ওদিকে ধনে পাতাটাও পেস্ট করে নিয়েছি, পরে দিচ্ছি ওটা। ধনে পাতাটা মিক্সিতে বেটে নিয়েছি, পারলে শিলে বেটে নেবে, শিলে বাটার টেস্টটাই আলাদা হয়। তো দেখো প্রায় ভাজা ভাজা হয়ে এসেছে। আর গ্যাসটা একটু আস্তে মিডিয়াম আঁচে দিয়ে রাখবে। তো তারপরে দিয়ে দিচ্ছি দই দিয়ে যে আমার মশলাগুলো ফাটানো ছিল সেটাই। এখন তো গ্যাসটা একদম আস্তে দিয়ে দেবে, যাতে দইটা লেগে না যায় মশলাটা একদম। তো তারপরে আমি একটা চামচের সাহায্যে এইভাবে নেড়ে দিচ্ছি। তো দেখো প্রায় ফুটে ফুটে এসেছে। ফুটে আসলে একটু জল দিয়ে দিলাম, আবার ওই বাটিটা টক দই যে ফাটিয়ে নিয়েছিলাম না, সেই বাটিটাতেই একটু জল নিয়ে আবার একটু দিয়ে নাড়িয়ে নিলাম। গ্রেভিটা খুবই গাঢ় গাঢ় হবে, গরম ভাতের সাথে খুব জুস লাগবে না, দারুণ গ্রেভিটা একদমই গাঢ় হবে, খুব খুব ভালো লাগবে। আর এটা গ্রিন গ্রিন কালারই হবে আর কি, যেহেতু ধনে পাতাটার পরিমাণ অনেকটাই দেওয়া হবে। তো এটা যখন একটু ভালো মতন ফুটে ফুটে আসবে, এই দেখো প্রায় ফুটে এসেছে, আসলে তেলটা ছেড়ে দিয়েছে, দেখো তেলটা ছেড়ে দিয়েছে উপর থেকে। তো আমি একটু ভালো করে নাড়িয়ে নিচ্ছি, উপর থেকে পুরো তেলটা দেখো ছেড়েছে কি সুন্দর, ওই জন্য কালারটা একটু চেঞ্জ লাগলো। আমার কথা শুনে তোমরা একবার বাড়িতে ট্রাই করো, দেখো তোমাদের খুব খুব ভালো লাগবে এটা খেতে, গরম ভাতের সাথে একদম জমে যাবে। তারপরে দেখো ধনে পাতা আর কাঁচা লঙ্কা একসাথে পেস্ট করে নিয়েছিলাম, সেটাই দিয়ে দিচ্ছি। এইবারে দেখো গ্রিনে গ্রিন হয়ে যাবে একদম। ভালো করে যতটা ছিল বাটিতে একটু পরিষ্কার করে সুন্দর করে দিয়ে দিলাম। এবার আমি চামচের সাহায্যে এইভাবে একটু নাড়িয়ে নিচ্ছি যাতে লেগে না যায়। গ্যাসটা কিন্তু আমার একদম মিডিয়াম আঁচেই আছে। দেখো কালারটা পুরো গ্রিন মতন হয়েছে। আমার এখানে ধনেপাতা আর একটু অ্যাড করলেও হতো, অসুবিধা নেই। তো
তো দেখো ফুটে ফুটে এসছে, ফুটে আসলেই মানে হালকা ফুটে এসেছে। এবারে দিয়ে দেবো ভেজে রাখা কাতলা মাছের যে পিসগুলো ছিল, এই যে দেখো আমি দিয়ে দিচ্ছি। আস্তে আস্তে ওর উপর বসিয়ে দেবো। আর যারা নতুন আছো চ্যানেলে, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব নিয়ে বেল ঘন্টাটি বাজিয়ে নিও, তাহলে প্রত্যেকটা ভিডিও তোমাদের মনে করিয়ে দিতে হবে না। আর যারা আমার ভিডিওটা দেখছো তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক করো। আর সুন্দর আজকের রেসিপিটা তোমাদের কেমন লেগেছে সেটা অবশ্যই কমেন্ট করে জানিও। আর অনেক অনেক করে শেয়ার করো এই রেসিপিটা। তোমরা নিজেরা তো করে খেও, অন্যকেও শেয়ার করো, মানে যাতে দেখে তারাও এইভাবে করতে পারে, খুব ভালো লাগবে। মানে আমার কথা শুনে না, বাড়িতে একবার ট্রাই করে দেখো, খুব সুন্দর হয়েছে। দেখো গ্রেভিটা পুরো গাঢ় টাইপের হয়েছে। মাছটা দিয়ে আমি একটু ঢেকে দেবো। কিছুক্ষণ ঢেকে দিলে কি বলতো, জুসটা একদম কমে যাবে না, আবার মাছটাও খুব সুন্দর নরম হয়ে যাবে। তো একটু ঢেকে দিয়েছিলাম 5 মিনিটের জন্য। তারপরে দেখো ফাইনাল লুক এই যে আমার মোটামুটি হয়েই গেছে। জাস্ট এবার নামিয়ে জাস্ট গরম গরম ভাতে পরিবেশন করব। আর আমেজিং লুকটা দেখো, পুরো ইউনিক টাইপের একদম। আমার তো ভীষণ, আমাদের বাড়িতে আমি তোমাদের দাদা ভাই সবাই ভীষণ ভীষণ ভালো খেয়েছি, এটা খুব ভালো লেগেছে। গরম ভাতের সাথে একদম ভীষণভাবে গিয়েছে। এই দেখো হয়ে গেছে, জাস্ট নামিয়ে, এই দেখো নামিয়ে নিলাম। নামিয়ে নেওয়ার পরে দেখো ওপর থেকে তেল ছেড়ে গেছে। কেউ যদি মনে করে এর উপরে একটু সর্ষের তেল দিয়ে দেবে, না হলে না দেবে, কোনো ব্যাপার নেই। তো তারপরে দেখো দুটো থালা সাজিয়ে নিয়েছিলাম। এইবারে জাস্ট গরম ভাতে এই দেখো দিচ্ছি। আর খাওয়ার মানে কখন খাবো আমি সেটার অপেক্ষাই করছি আর কি। দেখো আর কালারটা কিন্তু এরকমই সবুজ হবে, যেহেতু ধনেপাতার পরিমাণটা অনেকটাই দিয়েছি সেজন্যে আর কি। এটার নাম হচ্ছে, রেসিপিটার নাম তোমরা আমাকে জিজ্ঞাসা করতেই পারো, তো আমি তাই জন্য বলে দিচ্ছি, ধনিয়া কাতলা রেসিপি। দারুণ দারুণ। এই দেখো এবার জাস্ট খাবো, স্মেলটাকে দারুণ দিয়েছে, তোমাদের কি বলবো, দারুণ। মানে এবারে জাস্ট এই দেখো নিচ্ছে, মাছটা খুব সুন্দর নরম হয়েছে। এই দেখো আমার তো ভীষণ ভীষণ ভালো লেগেছে। তোমাদের কেমন লেগেছে সেটা তোমরা তোমাদের কমেন্টে জানিয়ে দিও, অবশ্যই অবশ্যই জানিয়ে দিও। ভালো লেগে থাকলেও জানিও, না লেগে থাকলেও জানিও। আর ভিডিওটা যদি একটু ভালো লেগে থাকে অবশ্যই লাইক করো, কমেন্ট করো, অনেক অনেক শেয়ার করো। আমার তো দারুণ, মুখে দিলাম আর যেন একদম ঘিয়ের মতন গলে গেল। তো এই ছিল আজকের ভিডিও। নেক্সট তোমাদের সঙ্গে দেখা আছে নতুন ভিডিওর সাথে। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। গুড ইভিনিং, টাটা, জয় রাধে মা।